আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরন্ত বিকেলে আবারও মাঠের দৃশ্য নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে দর্শক দেখাবো যে আমার পেঁয়াজের জমিতে কিন্তু আমরা নিজের জমিতে পেঁয়াজ তুলতেছি। আসলে এই মৌসুমে কিন্তু সবাই কাজ করে, তো নিজের কাজ নিজেকেই করতে হবে। তারপরে কিন্তু আমাদের এখন যে মৌসুম চলছে, আমাদের এখানে এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ ওঠানোর দৃশ্যপট কিন্তু চলছে। তো আসলে কয়েকদিন ঈদের ২-৩ দিন আগের থেকেই কিন্তু ৪-৫ দিন আগের থেকেই কিন্তু পেঁয়াজ উঠোনে পড়া অর্থাৎ আমাদের এই মাঠে কিন্তু পেঁয়াজ উঠোনের প্রায় শেষের দিক। এখানে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, আমার জমিতেই কিন্তু বাঁধ আছে। দেখেন, এপাশেও উঠানো শেষ, ওপাশেও উঠানো শেষ। তো আমার জমিটাই বাদ আছে, কিন্তু আমি আজকে হঠাৎ করে ঈদের পরের দিন আসলে আনন্দ উল্লাস করব, ঘুরবো। তারপরেও কিন্তু কাজ করতেই হবে। মধ্যবিত্তদের একটাই সমস্যা, তার নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। তো সেই জন্য মাঠে চলে আসলাম দর্শক। মাঠে এসে আপনাদের সাথে শেয়ার করব আজকে কীরকম পেঁয়াজ হয়েছে আমার জমিতে, সরাসরি দেখাবো দর্শক। আমি দেখাবো আমার জমিতে কি পরিমাণ পেঁয়াজ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় মোটামুটি আল্লাহ যেভাবে দিয়েছে, হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া। তো তুলনামূলক এই বছরটা কিন্তু মোটামুটি হয়েছে। তো গত বছর তুলনামূলক কিন্তু এই বছরে সব জায়গায় পেঁয়াজ নিম হয়েছে, কারণ আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অর্থাৎ পেঁয়াজে যে একটা পচন ধরছে, সেই পচনটা কিন্তু কোনো মেডিসিনের দ্বারাই কিন্তু এই পচনটা রক্ষা করতে কিন্তু আমরা পারিনি। তো সেই জন্যই কিন্তু মাঠের অধিকাংশ জমি কিন্তু অর্থাৎ মাথা যে পচনটা ধরার পর কিন্তু পেঁয়াজ মরে কিন্তু দেবে গেছে। যে সময় পেঁয়াজটা নামবে সেই সময় কিন্তু গাছটা এরকম মরিয়া, দেখেন দর্শক, এরকম পাতাটা হয়ে মরে আসছিল। তারপরেও রেজেকের মালিক একজন, দেখেন কি পরিমাণ পেঁয়াজ হয়েছে। এটা আমার জমি, তো নিজের জমিতে কিন্তু পেঁয়াজ উঠানের দৃশ্যটাকে নিয়েই কিন্তু আজকের ভিডিওটা করা। তো দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া। আজকে পেঁয়াজটা মোটামুটি আম, হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তো হয়েছে, তো মাঠের দৃশ্য নিয়ে কিন্তু কাজ হাজির হয়েছি। তো দর্শক, আরেকটা বিষয় হলো যে এবার বছরে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস, প্রতিটি জমিতেই দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে। তো আমার জমিতেই দেখেন এক ধরনের সেন্তি গাছ, আর একটা সারানে, এই গাছটাও কিন্তু আমি দেখাবো। এই গাছটার সঠিক নাম জানি না। এই গাছটা কিন্তু চতুর্দিক দিয়ে মানে নেটের মতন দেখেন ছাড়িয়ে আহ, আছে। তো এই গাছটাও কিন্তু নতুন, গত বছর এই গাছটা ছিল না, এই বছর এই গাছটা এই জমিতে শুরু হয়েছে। তো দর্শক, আসলে পেঁয়াজ লাগানোর সময় যদি পানিটা নামের একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা দিলে অর্থাৎ এই গাছগুলি হয় না, এবং আরেকটা গাছ আছে বাতিও বলে, ও গাছটা হয় না। তো ওই পানিটা বিষ দিতে পারছিলাম না, সেই জন্য আসলে গাছটা এই বছরে একটু বেশি হয়েছে। তো দর্শক, আজকে সর্বদা কৃষকের পাশে থেকে এবং নিজের জমিতে থেকে কিন্তু আজকে ভিডিওটা আমি ধারণ করছি। তো আমার জমিতে কিন্তু আমি পেঁয়াজ উঠোচ্ছি। তা পেঁয়াজটার সিস্টেমটা কত সুন্দর হয়েছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখালাম। তো সোনালী টিভি সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওটা ধারণ করে। ধন্যবাদ সবাইকে, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।